প্রত্যেককে স্বাগত। আজ আমরা পড়ব ফ্লোরাল ফর্মুলা বা পুষ্প সংকেত সম্পর্কে, যে সংকেতের মাধ্যমে ফুলের বিভিন্ন স্তবকের সংখ্যা, সদস্য সংখ্যা এবং সদস্যের বিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্যগুলি সরল রূপরেখায় উপস্থাপিত করা হয়, তাকে পুষ্প সংকেত বলে। এক্ষেত্রে আমরা তাহলে কি জানছি যে স্তবকের সংখ্যা কতগুলি, অর্থাৎ ফুলের যে স্তবকগুলি থাকে সেই স্তবকগুলির যে সংখ্যা ঠিক কত, প্রত্যেকটি স্তবকের আবার যে সদস্যগুলি আছে তাদের সংখ্যা ঠিক কেমন, এবং ওই সদস্যগুলি ঠিক কিভাবে বিন্যস্ত আছে, সেক্ষেত্রে একটি সরল রূপরেখা আমরা পাব। ক্লিয়ার? বেশ, একবার রিমাইন্ড করে নিই ফুলের কি কি অংশগুলি সাধারণত আমরা দেখব। এটি একটি সম্পূর্ণ ফুলের ক্ষেত্রে আমরা বিভিন্ন অংশ দেখতে পারবো। একেবারে নিচে দেখতে পাচ্ছি বৃতি, যাকে আমরা ইংরেজিতে বলবো কি ক্যালিক্স। এখানে পরবর্তী অংশ দলমণ্ডল, যাকে আমরা ইংরেজিতে বলবো কি করোলা। তারপর পুরুষ অংশ বা পুংকেশর, তাকে আমরা বলবো অ্যান্ড্রোসিয়াম, এবং স্ত্রী অংশ ফুলের গর্ভকেশর, যাকে আমরা বলবো এটি হলো গাইনোসিয়াম। এক্ষেত্রে ফুলের এই চারটি অংশই যদি উপস্থিত থাকে তাহলে তাকে আমরা উভলিঙ্গ ফুল বলি, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। এবং যদি চারটি অংশে উপস্থিত না থাকে, এদের মধ্যে মেল এবং ফিমেল অংশের কোনো একটি উপস্থিত থাকে, তাহলে তাকে আমরা একলিঙ্গ ফুল বা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বলবো। এক্ষেত্রে যদি পুংকেশর উপস্থিত থাকে তাহলে ফুলটিকে আমরা বলবো মেল ফ্লাওয়ার। পুংকেশর অর্থাৎ অ্যান্ড্রোসিয়াম যদি উপস্থিত থাকে তাহলে তাকে আমরা বলবো মেল ফ্লাওয়ার বা পুরুষ ফুল, এবং যদি গর্ভকেশর উপস্থিত থাকে তাহলে তাকে আমরা বলবো ফিমেল ফ্লাওয়ার বা স্ত্রী ফুল। কি কি চিহ্ন আমরা ফ্লোরাল ফর্মুলার যে লেখা হয় তাতে পাই? প্রথমে আসি বৃতি, যাকে আমরা একটু আগে বললাম ইংরেজিতে ক্যালিক্স। ফ্লোরাল ফর্মুলাতে আমরা লিখব কে হিসেবে। অনেক সময় কনফিউশন থাকে যে ক্যালিক্স সি দিয়ে শুরু, তার মানে সি লেখার কথা, কিন্তু করলাতেও আমরা সি দিয়ে শুরু দেখব, এই জন্য একে আমরা এক্ষেত্রে ক্যালিক্স কে লিখব। দলমণ্ডল পরের অংশ, যাকে আমরা ইংরেজিতে বলবো করলা, একে আমরা অ্যাব্রিভিয়েট করব সি হিসেবে। পরের স্তবক পুংস্তবক অ্যান্ড্রোসিয়াম এ, স্ত্রী স্তবক গাইনোসিয়াম, তাকে আমরা লিখব জি। পুষ্পপুট বা পেরিয়েন্থ, এক্ষেত্রে আমরা লিখব পি। মঞ্জরিপত্র বা ব্র্যাক্ট কে আমরা লিখব বি আর। উপমঞ্জরিপত্র বা ব্র্যাকটিওল, একে লিখব বি আর এল, বি আর এল। উপবৃতি বা এপিক্যালিক্স, একে আমরা লিখব ই কে। এগুলি গেল ফুলের অংশ। এখন ফুলের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কতগুলি চিহ্ন আমরা লিখব। যেরকম বহু প্রতিসম, আমরা জানি ফুলের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রতিসমতা দেখতে পাওয়া যায়। যদি বহু প্রতিসম হয় ফুল, যাকে আমরা ইংরেজিতে বলবো অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার, সেক্ষেত্রে যে চিহ্নটি ব্যবহার করব সেটি হলো এরকম, এই চিহ্নটি। এক প্রতিসম বা জাইগোমরফিক বোঝানোর জন্য আমরা এই চিহ্নটি ব্যবহার করব, চিহ্নটি হবে এরকম। পুং পুষ্প অর্থাৎ পুরুষ ফুল বা মেল ফ্লাওয়ার বোঝানোর জন্য আমরা ব্যবহার করব এই চিহ্নটি। আমরা এই চিহ্নটি সম্পর্কে অবগত হয়েছি মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা পড়ার সময়তে। স্ত্রী পুষ্প বা ফিমেল ফ্লাওয়ার বোঝানোর সময়তে আমরা এইরকম চিহ্নটি ব্যবহার করব, এক্ষেত্রে দেখতে পাচ্ছি। উভলিঙ্গ বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বোঝানোর সময় আমরা ব্যবহার করব এই চিহ্নটি, অর্থাৎ এটি পুরুষ এবং স্ত্রী দুটিকে একসাথে আমরা লিখব। মাতৃ অক্ষ বা মাদার অ্যাক্সিস বোঝানোর জন্য আমরা ব্যবহার করব একটি ডট, অর্থাৎ সাধারণত ফ্লোরাল ডায়াগ্রাম যেটা আমরা আঁকি, সেই ফ্লোরাল ডায়াগ্রাম আঁকার সময়তে এই মাতৃ অক্ষ বা মাদার অ্যাক্সিস আমরা ব্যবহার করি, একটি ডট দিয়ে ফুলের অক্ষটিকে আমরা নিশ্চিত করি। নেক্সট হচ্ছে বহু সংখ্যা বা ইনফিনিটিভ চিহ্ন। অনেক সময়তে ফুলের আমরা যে স্তবকগুলি দেখি এবং স্তবকের যে সদস্য সংখ্যা দেখি, এই সদস্য সংখ্যাগুলির নির্দিষ্ট সংখ্যা বোঝাতে তো আমরা 1 2 3 4 এরকম সংখ্যা ব্যবহার করব, কিন্তু অসংখ্য বোঝানোর জন্য আমরা একটি ইনফিনিটিভ চিহ্ন ব্যবহার করব, অর্থাৎ এই ইনফিনিটিভ চিহ্নটি আমরা ব্যবহার করব। একটা একটা করে আলোচনায় আসি। প্রথমে আসি বৃতি বা ক্যালিক্স। ক্যালিক্সকে আমরা লিখলাম তাহলে কে হিসেবে। ক্যালিক্সের যে সদস্য সংখ্যা, যাদেরকে আমরা বৃত্তাংশ বলবো, অর্থাৎ বৃতির যে ছোট ছোট অংশগুলি তাকে আমরা বলবো বৃত্তাংশ, যাকে আমরা বলবো সেপাল।
এই সেকোয়েন্সের সংখ্যা কত সেই সংখ্যাগুলিকে আমরা কে এর ঠিক নিচে ডান দিকে লিখব। এখন ধরি যে বৃত্তাংশের সংখ্যা 5, তাহলে কে এর নিচে লিখলাম 5। এখন এই বৃত্তাংশগুলো যদি পরস্পর যুক্ত অবস্থায় থাকে তাহলে আমরা এই 5 দ্বারা কিন্তু যুক্ত বোঝাবো না। বৃত্তাংশগুলো যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে আমরা লিখব কে এর ঠিক ডান দিকের নিচে 5 এই সংখ্যাটি। যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে কে এর নিচে ডান দিকে আমরা 5 লিখব এবং লেখার পরে এটিকে আমরা প্রথম বন্ধনীর মধ্যে রাখব। এখন চলে আসি পরের অংশ, দলমণ্ডল বা করলা। করলার যে সদস্য তাদেরকে আমরা বলবো পেটালস বা দলাংশ। এই দলাংশ বোঝানোর জন্য আমরা অবশ্যই এক্ষেত্রে করলার ক্ষেত্রে সি লিখব চিহ্ন হিসেবে, এবং দলাংশ বা পেটাল বোঝানোর জন্য আমরা লিখব সাপোজ দলাংশ হলো 5, তাহলে সি নিচে 5। যদি 5টি দলাংশই পরস্পর যুক্ত অবস্থায় থাকে তাহলে অবশ্যই এক্ষেত্রে আমরা সি লিখব এবং নিচে ডান দিকে 5 লিখে তাকে প্রথম বন্ধনীর মধ্যে রাখবো। এটি যুক্ত দলাংশ বোঝাবে। ক্লিয়ার? বেশ, পরের অংশে আসি। পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম এর ক্ষেত্রেও তাই। আমরা যদি অ্যান্ড্রোসিয়ামের সংখ্যা সাপোজ 5, তাহলে এক্ষেত্রেও 5 লিখব। যদি এই পুংকেশর চক্রের সদস্যগুলি পরস্পর যুক্ত হয়ে গিয়ে একগুচ্ছ পুংকেশর গঠন করে, একগুচ্ছ অবস্থায় থাকে, যাকে আমরা মনোএডেলফাস বলবো। এই মনোএডেলফাস কন্ডিশনে থাকলে তাহলে সেক্ষেত্রে আমরা এ লিখব। সাপোজ 5টি একসাথে যুক্ত অবস্থায় আছে, এর নিচে 5 লিখে আমরা কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। ক্লিয়ার? একই রকম ভাবে পরের স্তবক স্ত্রীস্তবক, যাকে আমরা গায়নোসিয়াম বলছি জি। এক্ষেত্রেও যদি গায়নোসিয়াম বা গর্ভকেশর চক্রের যদি গর্ভপত্রের সংখ্যা, যাকে আমরা কার্পেল বলবো, এই কার্পেলের সংখ্যা যদি 5 হয়, সাপোজ 5, তাহলে সেক্ষেত্রে মুক্ত অবস্থায় থাকলে জি এর নিচে 5 লিখবো। আর যদি গর্ভপত্রগুলি পরস্পর যুক্ত অবস্থায় থাকে তাহলে জি নিচে ডান দিকে 5 লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। এই গেল যুক্ত গর্ভপত্র আর মুক্ত গর্ভপত্রের পুষ্প সংকেতে ব্যবহৃত চিহ্ন। ক্লিয়ার? বেশ, এখন নেক্সট আসি পেডিয়ান্থ পি। এটি খুব ইন্টারেস্টিং একটি বিষয়। অনেক সময় আমরা জানি যে ক্যালিক্স এবং করলা এই দুটিকে আমরা কোনো কোনো ফুলের ক্ষেত্রে পৃথক করতে পারি না। অর্থাৎ করলা এবং ক্যালিক্স, বৃতি এবং দলাংশ, এই দুটি পরস্পর যুক্ত অবস্থায় থাকে। এদেরকে কোনোভাবেই পৃথক করা যায় না যে এটি বৃতির অংশ, এটি দলমণ্ডলের অংশ। তখন এদেরকে একসাথে আমরা বলবো পেডিয়ান্থ বা পি, চিহ্ন হিসেবে লিখবো পি। পেডিয়ান্থ লেখার সময় তাহলে লিখবো পি। পি এর ক্ষেত্রেও তাই। যদি এক্ষেত্রে সংখ্যা 5, সাপোজ 5, তাহলে সেক্ষেত্রে 5 লিখবো মুক্ত অবস্থায় থাকলে পি এর নিচে 5। আর যদি এগুলি যুক্ত অবস্থায় থাকে তাহলে পি নিচে 5 একে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। বেশ, সাধারণত মঞ্জুরিপত্র, উপমঞ্জুরিপত্র বা উপবৃত্তি এগুলো সাধারণত আমরা কমন ক্ষেত্রে পুষ্প সংকেতে দেখি না। হয়তো ডিটেলসে আমরা যাচ্ছি না, মোটামুটি এটা আলোচনা করি। যদি ডিটেলসে কারোর দরকার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আমি পরে ডিটেলসে আবার আলোচনা করব। নেক্সট আসি বহু প্রতিসম। এক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রতিসমতার চিহ্নটুকু লিখবো। এক প্রতিসম হলে এই চিহ্নটুকু লিখবো, এবং মেল ফ্লাওয়ার, ফিমেল ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার যে চিহ্নগুলি আছে সেগুলি পরপর লিখে আমরা একটি পুষ্প সংকেত গঠন করতে পারবো বা লিখতে পারবো। এখন চলে আসি পুষ্প সংকেত লেখার সময়তে আমরা কি প্যাটার্নটা ফলো করব। প্রথমে আমরা লিখব প্রতিসমতা, অর্থাৎ এই ফুলটি অ্যাক্টিনোমরফিক না জাইগোমরফিক, অর্থাৎ ফুলের সিমেট্রি, এই চিহ্নটিকে আমরা প্রথমে লিখব। তাহলে প্রথমে লিখব সিমেট্রি, অর্থাৎ এক প্রতিসম না বহু প্রতিসম। বেশ, সিমেট্রি লেখার পরেতে লিখব ফুলের সেক্স কি, এটি মেল ফ্লাওয়ার, ফিমেল ফ্লাওয়ার না বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। ক্লিয়ার? তারপর আমরা লিখব, মনে রাখবো কে ফর ক্যালিক্স, অর্থাৎ ফুলের বাইরের দিক থেকে ভেতরের দিকের যে অংশগুলি পরপর লিখবো। একদম বাইরের দিকে থাকবে ক্যালিক্স, বৃতি আমরা জানি, তারপর করলা সি, তারপর অ্যান্ড্রোসিয়াম, তারপর গাইনোসিয়াম, তারপর কে সি এ জি। সাধারণত যে কমন ফর্মুলাগুলি আমরা দেখি তাতে এই প্যাটার্নটাই ফলো করবো। সিমেট্রি লিখবো, তারপর সেক্স, তারপর ফুলের বাইরের দিকের অংশ ক্যালিক্স, তারপরে ভেতরের অংশ
করোলা, অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম। বেশ, আমরা একটা ইমাজিনারি একটা সংকেত লিখতে পারি, যেরকম সাপোজ সিমেট্রি, ধরি ফুলটি বহু প্রতিসম অর্থাৎ অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার, তাহলে সেক্ষেত্রে চিহ্ন দেবো কিরকম ভাবে? আমরা শিখেছি অ্যাক্টিনোমরফিক, এই চিহ্নটি ব্যবহার করব। ফুলটি সাপোজ উভলিঙ্গ, বাইসেক্সুয়াল, তাহলে সেক্ষেত্রে আমরা কি চিহ্ন ব্যবহার করব? একটু আগে আমরা শিখলাম এই চিহ্নটি ব্যবহার করব। ধরি ফুলটিতে বৃতির সংখ্যা 5 এবং এগুলি যুক্ত, তাহলে কে বৃত্তাংশ হলো 5টি এবং যুক্ত বোঝানোর জন্য অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। সাপোজ দলমণ্ডলের ক্ষেত্রে দলাংশের সংখ্যাও 5 এবং এগুলি মুক্ত। বেশ, তাহলে লিখলাম সি, দলাংশ বোঝানোর জন্য সংখ্যা 5 মুক্ত, অর্থাৎ এটি অবস্থা দিয়ে রাখবো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলে যুক্ত বোঝাতো, তাহলে কি C5। সাপোজ পুংকেশরের সংখ্যা ফুলটিতে 5টি এবং একটি গুচ্ছ এবং পুংকেশরগুলি পরস্পর যুক্ত, তাহলে কি বুঝবো, কিভাবে লিখবো? এ পুংকেশরের সংখ্যা লিখলাম 5, এগুলি যুক্ত বোঝাতে ফার্স্ট ব্র্যাকেট। ধরি ফুলটিতে গর্ভাশয়তে গর্ভপত্রের সংখ্যা 2 এবং এগুলি যুক্ত, তাহলে লিখলাম জি এবং যুক্ত বোঝাতে 2 একে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এখন একটি বিষয় হলো, এই যে গর্ভাশয়টি লিখলাম, গর্ভাশয়টি 2 লিখলাম এবং গর্ভাশয়টিতে 2টি গর্ভপত্র বসানোর জন্য আমরা 2 লিখলাম, যুক্ত বোঝাতে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলাম এবং আমরা অনেক সময়তে চিহ্ন হিসেবে পাবো হয় নিচে একটি দাগ বা জি বোঝাতে এক্ষেত্রে উপরে একটি দাগ। এই লাইন দুটি কি বোঝায়? এই লাইন দুটি দিয়ে বোঝায় যে গর্ভাশয়টি আসলে অধিগর্ভ, হাইপোগাইনাস, নাকি অধগর্ভ বা এপিগাইনাস। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, হাইপোগাইনাস বোঝানোর জন্য, অধিগর্ভ বোঝানোর জন্য আমরা নিচে দাগ দেব, আর এপিগাইনাস বা অধগর্ভ বোঝানোর জন্য আমরা জি এর উপরে একটি দাগ দেব। ক্লিয়ার? বেশ, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন চলে আসি তিনটি ফ্যামিলি সম্পর্কে আলোচনায়। তিনটি ফ্যামিলির মধ্যে আমরা লিলিয়েসি ফ্যামিলি সম্পর্কে আলোচনা করব, ফ্যামিলি সোলানেসি এবং ফ্যামিলি ফ্যাবেসি। তো প্রথমে চলে আসি লিলিয়েসি সম্পর্কে আলোচনায়। এই পুষ্প সংকেতটি হলো এরকম, আমরা একে যদি বিভিন্ন ভাবে আলোচনা করি দেখব ফুলটি অবশ্যই এক্ষেত্রে অ্যাক্টিনোমরফিক বা বহু প্রতিসম ফুল। ফুলটির চিহ্ন থেকে দেখতে পাচ্ছি অবশ্যই এটি বাইসেক্সুয়াল অর্থাৎ উভলিঙ্গ ফুল, এবং তারপর দেখতে পাচ্ছি সাধারণত থাকার কথা ছিল ক্যালিক্স কে এবং তারপর করোলা সি, কিন্তু এক্ষেত্রে কে এবং সি দুটি অ্যাবসেন্ট, তার জায়গাতে দেখতে পাচ্ছি একটি পি এসছে, পি অর্থাৎ প্যারিয়েন্ট বা পুষ্পপুট। আমরা আগে আলোচনা করেছিলাম যে ক্যালিক্স এবং করোলা যে ক্ষেত্রে আমরা সেপারেট করতে পারবো না, সেক্ষেত্রে একসাথে এটিকে আমরা বলবো পুষ্পপুট বা প্যারিয়েন্ট। প্যারিয়েন্টের সংখ্যা আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি 3+3 এবং যুক্ত, অর্থাৎ পুষ্পপুটের সংখ্যা হলো পুষ্পপুট থাকবে। পরে দেখতে পাচ্ছি অ্যান্ড্রোসিয়াম পুংকেশর চক্রের পুংকেশরের সংখ্যা 3+3 এবং এগুলি মুক্ত, মোট 6টি, 2টি আবর্তে 2টি গুচ্ছে দেখব এবং এগুলি মুক্ত অবস্থায় থাকবে, তাহলে 4 হলো পুংকেশর। ক্লিয়ার? বেশ, এক্ষেত্রে আমরা আরো একটি চিহ্ন দেখতে পাচ্ছি, পি এবং এ এর মধ্যে একটি রেখা সংযুক্ত করছে, অর্থাৎ এক্ষেত্রে পুষ্পপুট বা প্যারিয়েন্ট এবং অ্যান্ড্রোসিয়াম পরস্পর যুক্ত অবস্থায় থাকে, তাহলে এক্ষেত্রে পি এবং এ যুক্ত। পরে চলে আসি গর্ভাশয়। এক্ষেত্রে 5 নম্বরে আমরা যে গর্ভাশয় দেখব, গর্ভপত্রের সংখ্যা কত? এক্ষেত্রে গর্ভাশয়ে গর্ভপত্র হলো 3টি এবং এই 3টি গর্ভপত্র পরস্পর যুক্ত অবস্থায় থাকবে, 3টি যুক্ত, এবং গর্ভাশয় অধিগর্ভ বা হাইপোগাইনাস, তাই আমরা জি এর নিচে একটি দাগ দেখতে পাচ্ছি। তাহলে গর্ভাশয় হলো গিয়ে কি না, 6 নম্বরে আমরা লিখতে পারি গর্ভাশয় অধিগর্ভ বা হাইপোগাইনাস বা সুপিরিয়র ওভারি।
ক্লিয়ার? বেশ, এটি গেল ফ্যামিলি লিলিয়েসি সম্পর্কে, লিলিয়েসির যে ফুল সে সম্পর্কে আলোচনা, পুষ্প সংকেত থেকে আমরা যা পেলাম। লিলিয়েসি ফ্যামিলির একটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পেঁয়াজ বা অনিয়ন। ক্লিয়ার? বেশ, এখন চলে আসি ফ্যামিলি সোলানেসি সম্পর্কে। ফ্যামিলি সোলানেসির ক্ষেত্রেও তাই, ফুলটি প্রথমেই আমরা 1 নম্বর বৈশিষ্ট্য হিসেবে দেখব, ফুলটি অ্যাক্টিনোমরফিক বা বহু প্রতিসম। পরে দেখতে পাচ্ছি এটি একটি উভলিঙ্গ ফুল, অবশ্যই চিহ্ন থেকে বুঝতেই পারছি। 2 নম্বরে হবে উভলিঙ্গ, সেপালের সংখ্যা হলো 5টি এবং যুক্ত, বৃত্তাংশ 5টি যুক্ত। তার 3 নম্বর হলো বৃত্তাংশ। পরে করলা দেখতে পাচ্ছি, দলমণ্ডলের ক্ষেত্রে দলাংশের সংখ্যাও দেখতে পাচ্ছি 5টি কিন্তু যুক্ত, তাহলে 4 হচ্ছে দলাংশ। নেক্সট আসবো অ্যান্ড্রোসিয়াম। পুংকেশর চক্রের যে পুংকেশরের সংখ্যা, স্টেমেনের সংখ্যা, সেটিও 5, তাহলে 5 নম্বরে হচ্ছে পুংকেশরের সংখ্যা হলো, পুংকেশরের সংখ্যাও হলো 5টি কিন্তু মুক্ত। এখন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃতি এবং পুংকেশর পরস্পর সংযুক্ত অবস্থায় আছে। ক্লিয়ার? তাহলে বৃতি এবং পুংকেশর যুক্ত অবস্থায়, এটি আমরা একটি বৈশিষ্ট্য হিসেবে দেখব। নেক্সট আসবো গায়নেসিয়াম। এক্ষেত্রে গর্ভাশয়টি কি হবে? নিচে দাগ আছে মানে অধিগর্ভ, এবং গর্ভপত্রের সংখ্যা 2 এবং 2টি গর্ভপত্র যুক্ত অবস্থায় থাকবে। 7 নম্বরে গর্ভপত্র যুক্ত। তাহলে এই গেল ফ্যামিলি সোলানেসি পুষ্প সংকেত থেকে পাওয়া ফুলের বর্ণনা। সোলানেসি ফ্যামিলির একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ, আমরা জানি বেগুন, আলু। বেশ, নেক্সট আছে তাহলে ফ্যামিলি ফ্যাবিয়েসি। ফ্যাবিয়েসির ক্ষেত্রে আমরা চিহ্ন থেকে বুঝতে পারছি এটি একটি জাইগোমরফিক ফ্লাওয়ার, অর্থাৎ একপ্রতিসম ফুল, এবং অবশ্যই উভলিঙ্গ বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। পরের যে অংশগুলি আছে এগুলি তোমাদেরকে একটু চেষ্টা করতে হবে। শুধু আমি ক্লু হিসাবে বলছি যে এক্ষেত্রে যে করলা বা আমরা দলমণ্ডল দেখছি, তাতে যে দলাংশগুলি আছে বা পেটালগুলি আছে, সে পেটালস 1 + 2 + 2 এই ভাগে বিভক্ত। একটি একরকমের দলাংশ, আর 2টি একরকমের, আর 2টি আরেক রকমের, অর্থাৎ 3 ধরনের দলাংশ আমরা দেখব। এবং সংখ্যাগুলিও 1টি, 2টি এবং 2টি, এবং শেষ যে দলাংশগুলি আমরা দেখতে পাচ্ছি এই 2টি আবার পরস্পর যুক্ত অবস্থায় থাকবে। অ্যান্ড্রোসিয়ামের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি 2টি গুচ্ছ, ডায়াডালফাস। এক্ষেত্রে পুংকেশর চক্র, অর্থাৎ 2টি গুচ্ছে পুংকেশরগুলি বিভক্ত, তার মধ্যে প্রথম গুচ্ছতে 9টি পুংকেশর বা স্টেমেন, আরেকটিতে 1টি। এই 9টি স্টেমেন যেখানে আছে সেই 9টি স্টেমেন আবার পরস্পর যুক্ত অবস্থায় থাকবে। আর গর্ভাশয় দেখতে পাচ্ছি নিচে দাগ আছে মানে সুপিরিয়র ওভারি, হাইপোগাইনাস বা অধিগর্ভ যাই বলি, এবং সংখ্যা, গর্ভপত্রের সংখ্যা 1টি। আমরা পরের ভিডিওতে ফ্লোরাল ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।